আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা তালের পিঠার রেসিপি শেয়ার করছি যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2টা পাকা তালের রস নিয়েছি। তালের রসের ভিতর একটা আঁশ থাকে, এই যে এরকম একটা আঁশ থাকে, এটা ছেঁকে নিলে খুব তাড়াতাড়ি চলে যায়। আমি এভাবে হাত দিয়ে এগুলাকে বারবার করে উঠিয়ে সবগুলো আঁশ পরিষ্কার করে নিয়েছি। এখন এই 2টা তালের পিঠে আমি আজকে বানিয়ে ফেলবো। এখানে দিয়ে দিলাম আমি চিনি আর দিয়ে দিলাম লবণ। আমি এখানে 2টা তালের জন্য 300 গ্রামের মতো চিনি আর 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। 1 চা চামচ থেকে একটু বেশি ব্যবহার করেছি। আপনার তালটা কিরকম মিষ্টি হয় বা আপনি কিরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা বুঝে দিবেন। আমি সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম ইনো, 1 প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। এতে করে তালের পিঠাটা খুব সুন্দর সফট হয় এবং কি পিঠাটা খুব ভালো ফুলে। যদি ইনো হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। আর তালের পিঠা তৈরি করার জন্য যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, চালের গুঁড়া হলে একটু বেশি ভালো হয়। আমি এখানে অর্ধেকটা দিয়েছি চালের গুঁড়া আর অর্ধেকটা দিয়েছি আটা। 500 গ্রাম চালের গুঁড়া প্রায় 500 গ্রাম মতো আটা ব্যবহার করেছি। তার সাথে আমি 1 কাপ দিয়েছি গুঁড়া দুধ। এটা দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। আর মোস্টলি যেটা ইম্পর্টেন্ট হচ্ছে নারিকেল। এই তালের পিঠে নারিকেলটা ব্যবহার না করলে এর টেস্ট কখনোই পারফেক্টলি হয় না, আর এটার স্বাদ মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। আমি এখানে পুরো একটা নারকেল কোরানো ব্যবহার করেছি। নারকেলটা কুড়িয়ে তারপর ব্যবহার করেছি। এখানে যদি মেজারমেন্ট হিসাব করি সেই ক্ষেত্রে বড় কাপে 2 কাপ নারকেল হবে। আমি একটু বেশি ব্যবহার করেছি আর আমার পিঠার ডো অনেক বেশি। সেজন্য আমি একটু বেশি করেই ব্যবহার করেছি যেহেতু আমার এখানে বেশি লাগবে। তো আমি সবগুলা দিয়ে একটু একটু করে মিক্স করে নিচ্ছিলাম। প্রথম অবস্থায় সবগুলা আটা বা চালের গুঁড়া একসাথে দিয়ে দিবেন না, কিছুটা হাতে রেখে দিবেন। আমি প্রথমে একটু দিয়ে আস্তে আস্তে মেখে নিয়েছি। কিছুক্ষণ পর আমার মনে হলো যে আরো একটু দরকার, তো সেই জন্য আমি আর একটু আটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি পিঠার শেপটা দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে পিঠার শেপটা খুব সুন্দর হচ্ছে। এটা এরকমের রাখবেন। এর থেকে যদি বেশি আঠালো বা বেশি মোটা করে তৈরি করেন সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে। আর যদি আরো পাতলা তৈরি করেন পিঠাটা ফুলবে না বা এটা সুন্দর পারফেক্টলি হবে না। তো ডো এর ফর্মটা অবশ্যই ঠিক রাখতে হবে। আমি লবণটা চেক করে নিয়েছি। এই পর্যায়ে একটু লবণ আর চিনির টেস্টটা ঠিক করে নেবেন। ঠিক ছিল, সেজন্য আমার আর লবণ চিনি দেওয়ার দরকার হয় নাই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। পিঠা ভাজার ক্ষেত্রে বিশেষ করে যে কোনো তেল আপনি চাইলে যেটা আপনি খান সেটা ব্যবহার করতে পারেন, তবে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করলাম আর সাথে একটু সরিষার তেলটা দিয়ে দিলাম। এটা অপশনাল। আমার কাছে সরিষার তেলের ফ্লেভারটা একটু ভালো লাগে। একদম শুধু সয়াবিন তেল দিয়ে আমি খেতে পারি না। আমার রান্না যারা দেখেন তারা আপনারা দেখবেন প্রতিনিয়ত আমি সরিষার তেলে রান্না খাই। আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, খুব বেশি না, এখানে 1 কাপের মতো, সেটা আপনারা স্কিপ করবেন। এরপর আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় পিঠাটা দেওয়ার সাথে সাথে পিঠাটা চুপসে যাবে। তেলটা চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনি গরম করে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেবেন, যেহেতু আমি অনেকগুলা পিঠা একসাথে বাঁধছি, তো সেজন্য মিডিয়ামে রেখেছি। আপনারা যদি কম পিঠা মানে 4টা 5টা করে ভাজেন সেক্ষেত্রে চুলার আঁচটা লোতে রাখবেন, না হলে পিঠাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। উপরটা কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি যেহেতু অনেকগুলো পিঠা একসাথে ভাজছি সেজন্য আমার একটু তাপ বেশি প্রয়োজন। তো সেজন্য চুলার আঁচটা আমি একটু মিডিয়ামে রেখে সবগুলা পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখুন ভেসে উঠেছে, মানে এগুলো ফুলে উঠেছে, এত ফুলকো হয়েছে। এরপরে আমি কিছুক্ষণ রাখার পর দেখুন এটা এত বেশি ফুলেছে যে ফুলার জন্য আমি এটা উল্টাতে পারছি না। খুব যে বেশি ফুলছে সেরকম না, তবে যতটুক আমরা খেতে চাই বা যতটুক টেস্টে ফুললে ভালো লাগবে ঠিক সেরকম ভাবেই ফুলেছে। আমি কিন্তু আজকে একটু বেশি পিঠা তৈরি করছি, সেজন্য আমি সবগুলো একটু একসাথে বেশি বেশি করে ভাজতেছি, না হলে কিন্তু আমার এটা ভাজতে অনেক সময় লেগে যাবে। একে তো গরম, তার ভিতরে চুলার পাশে থেকে এতগুলা পিঠা 2টা 4টা করে ভাজবো সেটা সম্ভব না, সেজন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 4-5 বার দিয়ে পিঠাগুলা আমার ভাজে নেব সবগুলা পিঠা। দেখুন আমি একটু অনবরত একটা পাশ একটু লালচে কালার হয়ে আসলে আরেকটা পাশ একটু উল্টিয়ে দিচ্ছি, যেহেতু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। আর আমি তেলটা একটু বেশি দিয়েছি, ভাসা তেলে ভাজলে পিঠাটা সুন্দর হয়, সেজন্য এগুলা শুধু ঘোরাঘুরি করা অনেক সুযোগ পাচ্ছে, তো সেটা শুধু এই কারণে
ওরা নিজেদের মতো ফুলকো ফুলকো হয়ে এদিক সেদিক দৌড়াচ্ছিল। যাই হোক আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে দেখুন একটা সাইড কালার চলে আসছে, উপরটা উল্টিয়ে দিয়ে আর একটা সাইড এরকম সুন্দর একটু লালচে করে ভাজবেন, এতে করে পিঠাগুলা দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি আজকে একটু পিঠা বেশি তৈরি করছি, সেজন্য হচ্ছে আমি সবগুলা পরিমাণ একটু বাড়িয়ে ভারিয়ে দিয়েছি, বাট পিঠা অনেকটা বেশি তৈরি করছি। আপনারা যদি পিঠা আরো কম তৈরি করেন সে অনুযায়ী অন্যান্য উপকরণও কমিয়ে দিবেন। আর আপনাদের ঘরে যদি খাওয়ার লোক না থাকে এতগুলা পিঠা অবশ্যই একসাথে তৈরি করতে যাবেন না। আমি তো সবসময় তালের পিঠা তৈরি করি না, যারা গ্রামে থাকেন, বাট আমিও গ্রামের মেয়ে, তবে আমার পরিস্থিতির কারণে এখন যেখানে থাকি ওখানে সবসময় তাল পাওয়া পিঠা তৈরি করা এত সুযোগ হয়ে ওঠে না। সেজন্য আমি যেহেতু প্রথমবার তৈরি করছি আর তৈরি করা হয়তো হবেও না, সেজন্য আমি একটু বেশি করেই তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা আমি আমার প্রতিবেশী আমার বোনদের জন্য পাঠাইছি, সেজন্য আমি একটু বেশি করে পিঠা তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি পিঠাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এভাবে করে আমি সবগুলো পিঠা হচ্ছে উঠিয়ে নিয়েছি। আমার পিঠাগুলা যে কি সুন্দর হয়েছে, মানে কিরকম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কেন জানি মনে হয় আমার এই ক্যামেরায় হয়তো সঠিক কালারটা দেখাইতে পারি না, হয়তো পর্যাপ্ত লাইটিং এর সমস্যা। দেখুন আমি সবগুলো পিঠা উঠাই নিছি, আরো হয়েছে এখানে যে এগুলো হয়েছে এরকম না, আরেকটা ছোট পাত্রে আমি দূরে সরাই রাখছি, কারণ এতগুলাকে আমরা একসাথে দেখাতে পারছিলাম না। এগুলো হাতের কাছে ছিল, এগুলাই দেখাই দিলাম। এরপর হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি যে পিঠাগুলা আপনাদের দেখাবো একটু, যেগুলো ভিতরটা কিরকম হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে এই পিঠাটাকে আমরা তালের বড়া বলি, বাট অনেকে তেলের পিঠা বলা হয়। আপনারা কোথা থেকে দেখছেন কি নামে চেনেন জানি না। যাই হোক এটা খেতে কিন্তু অনেক মজার, ভিতরটা দেখুন একদম ফুলকো খুব সুন্দর ভাবে হয়ে গেছে। আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে পিঠাগুলা। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।